মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তাকে থামিয়ে দেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন একটি যাচাইহীন দাবি ব্যাপকভাবে ছড়িয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন রাজনৈতিক মহল সহ গোটা বিশ্বেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ফ্রান্সের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফ্রান্স 24। এতে বলা হয়, সাবেক CIA কর্মকর্তা ও ফক্স নিউজের বিশ্লেষক ল্যারি জনসন সম্প্রতি একটি পডকাস্টে অভিযোগ করেন, হোয়াইট হাউসের এক জরুরি বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড ব্যবহারের উদ্যোগ নেন, কিন্তু জেনারেল কেইন তাকে বাধা দেন। জনসন ঘটনাটিকে বড় ধরনের উত্তেজনাপূর্ণ সংঘর্ষ হিসেবে বর্ণনা করেন। অ্যান্ড্রু ন্যাপোলিটানো পরিচালিত জাজিং ফ্রিডম পডকাস্টে জনসন বলেন, বৈঠকটি এক পর্যায়ে তর্কে রূপ নেয়। যখন ট্রাম্প পারমাণবিক কোড সক্রিয় করতে চান, তখন জেনারেল কেইন দাঁড়িয়ে সরাসরি না বলেন এবং সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিজের অবস্থান তুলে ধরেন। ফ্রান্স 24 জানায়, এই দাবি নিয়ে বিতর্ক আছে, কেননা যুক্তরাষ্ট্রের কমান্ড চেইনের বাস্তবতার সঙ্গে এটি পুরোপুরি মেলে না। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের নির্দেশকে সরাসরি কেউ অগ্রাহ্য করতে পারেন না, বিশেষ করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো সিদ্ধান্তে। এদিকে CNN জানিয়েছে, 18 এপ্রিল জেনারেল কেইন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ শীর্ষ কর্মকর্তারা হোয়াইট হাউসে উপস্থিত হন। পডকাস্টে দেখানো ফুটেজে কেইনকে ভবন থেকে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায় বলে দাবি করা হয়। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প ও জেনারেল কেইনের মধ্যে ইরান নিয়ে মতবিরোধ ছিল। যদিও ফেব্রুয়ারিতে ট্রাম্প দাবি করেছিলেন যে কেইন মনে করেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সহজেই জেতা সম্ভব, কিন্তু ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় বাস্তবে কেইনের পরামর্শ ছিল ভিন্ন। আরও একটি প্রতিবেদনে ওরাল স্ট্রিট জার্নাল জানায়, ইরানে আটকে পড়া মার্কিন বিমান সেনাদের উদ্ধারের সাম্প্রতিক অভিযানের সময় ট্রাম্পকে ইচ্ছাকৃতভাবে সিচুয়েশন রুম থেকে দূরে রাখা হয়েছিল। সূত্রের বরাতে বলা হয়, সে সময় তিনি অত্যন্ত উত্তেজিত ছিলেন এবং ঘণ্টার পর ঘণ্টা সহকারীদের ওপর চিৎকার করছিলেন। সামরিক কর্মকর্তারা মনে করেছিলেন তার অধৈর্য আচরণ ইরানি ভূপাতিত পাইলটদের উদ্ধার অভিযানে ও সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। বিভিন্ন গণমাধ্যম বলছে, যদিও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের পারমাণবিক হামলা চেষ্টার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তবে তার সাম্প্রতিক যুদ্ধাংদেহী বক্তব্য এবং সামরিক নেতৃত্বের সঙ্গে তার অবস্থানগত পার্থক্য এই ভাইরাল দাবিকে আরও উস্কে দিয়েছে। এর আগে সাবেক CIA পরিচালক জন ব্রেনান ট্রাম্পের হাতে পরমাণু অস্ত্রের ভাণ্ডার থাকা নিয়ে ঝুঁকিপূর্ণ বলে অভিমত দিয়েছিলেন। ট্রাম্পের ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার ভয়ঙ্কর হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রেনান বলেন, স্পষ্টত বর্তমান মার্কিন প্রেসিডেন্ট মানসিক ভারসাম্যহীন। এই ধরনের হুমকি তাকে কমান্ডার ইন চিফ হিসেবে অযোগ্য করে তুলেছে। তার হাতে পারমাণবিক অস্ত্রাগার ও সামরিক শক্তির নিয়ন্ত্রণ থাকা বিশ্ব শান্তির জন্য চরম ঝুঁকিপূর্ণ। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।